কত সুন্দর সুন্দর ফুল ফুটছে সেই নভেম্বর মাস থেকে। মাঝে একটু থেমেছিল, আবারও ফুটছে। এই নিয়ে প্রায় 3বার ফুল আসলো। কোন কোন গাছে সব দেখাবো আজকের ভিডিওতে, এবং কেন পাতা হলুদ হয়ে যায় তার ব্যাখ্যাও শুনতে পাবে। আবার এই বৃষ্টির পরে আমাদের কি পরিচর্যা করতে হবে সেটাও শুনতে পাবে। সব রকম থাকছে আজকের ভিডিওতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ করবে না। হবি অব সুলেখা মানেই হচ্ছে উপকারী ভিডিও। নতুন বন্ধুর প্রতি আবেদন রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখাবো কোন কোন বাগান বিলাসগুলো 12 মাস ফুল দেয় এবং বৃষ্টিতেও খুব ভালো আছে, এবং বৃষ্টির জল জমে এদের কি সমস্যা হয় সেই সমস্যার প্রতিকার দেখাবো। তো চলো সাথে থাকো। বৃষ্টির দিনে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত হবি অব সুলেখা ব্লগে। চলো আজকে বাগান বিলাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আছে আমার বাগান বিলাস বন্ধুরা, বাগান বিলাস রানীরা কেমন আছে তাই দেখতে চলে এসেছি। এর মধ্যে কাদের ফুল রয়েছে কাদের নেই সবই বলবো, তো চলো সাথে থাকো। এই বাগান বিলাসের ফুল মোটামুটি 3বার হয়ে গেছে। আর তোমাদের তো এর আগে বলেছি 45টা গাছ আছে আমার, 30টা প্রজাতি আছে। বেশ বৃষ্টি পড়ছে, এই অবস্থায় এদেরকে কি পরিচর্যা করব? কিছুই না, জাস্ট বৃষ্টির জল খাচ্ছে খাক। বৃষ্টি বন্ধ হয়ে গেলে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেবো, ব্যাস, আর কিছু না। এবার এই বৃষ্টির চলাকালীন আমাকে লক্ষ্য রাখতে হবে কোন টবে জল জমছে। তো আমার দেখো এতগুলো টবের মধ্যে কোনো টবেই কিন্তু জল জমেনি। একটা টবে জল জমেছিল গত 2 দিন আগে। তো এর ড্রেনেজ ব্যবস্থাকে একটা শিক দিয়ে পেছনটাকে ক্লিয়ার করে দিয়েছি। এবার বৃষ্টি কমে গেলে এটাকে টব চেঞ্জ করে দেবো, না হলে কি হবে, জল জমে জমে শিকড়টা নষ্ট হয়ে যাবে। আর উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে শিকড়। শিকড়কে যদি আমরা সুস্থ না রাখি তাহলে মাটি থেকে তারা জল কিভাবে নেবে, কিভাবে পাতাকে দেবে, পাতা তখন কিভাবে খাবার তৈরি করবে, কিচ্ছু হবে না, সম্পূর্ণ পদ্ধতিটা স্তব্ধ হয়ে যাবে। তাই বলছি দর্শক বন্ধু, যে টবে জল জমবে সেই টব কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ড্রেনেজ ব্যবস্থাটাকে শিক দিয়ে চেঞ্জ করে দেব, তারপরে তাকে ছাওয়ায় রেখে মাটি শুকিয়ে আবারও আর একটা টবে দিয়ে দেব। এইরকম যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ম্যাগনেসিয়ামের অভাব, সালফারের অভাব। তখনই আমাদের কয়েকটা দানার সালফার দিয়ে দিতে হবে, অথবা ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দাও বা গোড়াতে দিয়ে দাও। এটাই হচ্ছে বৃষ্টির জল জমলে যে কারণটা আমরা পাচ্ছি সেটার প্রতিকার। এটাকে বলা হয় ক্লোরোসিস। পাতার সবুজ থাকে তার কারণ হচ্ছে পাতায় প্রচুর ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটা কি? একটা রঞ্জক কণা। সেই কণায় কিন্তু একমাত্র খাবার তৈরি করে। পাতার মেসোফিল কলায় থাকে, সেই কিন্তু খাবারটা তৈরি করতে সাহায্য করে। আরও কিছু লাগে, তোমরা তো জানো, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো ক্লোরোফিল না থাকলেই সবুজ হয়ে যায়, এই রোগটাকে বলে ক্লোরোসিস। তাই ক্লোরোসিসের হাত থেকে বাঁচাতে গেলে আমাদেরকে সবার আগে যে জল নিকাশি ব্যবস্থাটা সেটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আজকের মেন টপিকস ছিল এইটাই, যে জল জমলে আমরা কি করব সেটা তোমাদের বলে দিলাম। আর চলো দেখি কি কি ফুল আমার নতুন করে এসেছে। মাহারা তো আছেই, মাহারা খুব সুন্দর ফুল ফুটতে আছে। নতুন অতিথি বলতে এই দেখো আদারনা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। বৃষ্টির জল পেয়ে তারা স্তব্ধ হয়ে গেছে। আছে শুভ্রা, আছে চিত্রা ক্রিম, আছে পার্থ, আছে ডক্টর রাও, আছে 21 জুয়েল। অবশ্যই বলবো দর্শক বন্ধু যে এদেরকে পরিচর্যা ঠিক মতন করতেই হবে, না হলে কিন্তু এদের নিজের মতন ছেড়ে দিলে হবে না। আমি করি পরিচর্যা আমার মতন। এখন 3 মাস খাবার টাবার কিছু দেওয়া হয়নি, এই বাড়ির তরল জৈব সার খেয়ে এরা বেঁচে আছে। এটা হচ্ছে চকলেট ব্রাউন, খুব সুন্দর। দেখো জাস্ট কালারগুলো দেখো,
এই সুন্দরীর কাছে চলে এসেছি। আজকে এটাও বলবো যে দর্শক বন্ধু, কোন গাছটা আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং মাসের পর মাস। ফ্ল্যাশ খুব সুন্দর, দেখো কালার দেখো, জাস্ট অসাধারণ। এবং এদের বলতে হয় না, এদের ফুল এরা দিতেই থাকে দিতেই থাকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। রুবি, রুবিও দেখো কি সুন্দর, গাছ ভরে ফুল দিচ্ছে। এদের ফুল হতেই আছে হতেই আছে। এই গাছগুলো তোমরা নাও। 1 নম্বর ফ্লাস, 2 নম্বর রুবি। আমার কাছে যা যা আছে সেটাই বলবো দর্শক বন্ধু। নিজের আমি চর্চা করছি সেগুলোই তোমাদেরকে আজকে বলবো, সেগুলোই তোমরা কিন্তু বাড়িতে আনতে পারো। রেজিস্টার পিঙ্ক, রেজিস্টার পিঙ্ক খুব সুন্দর একটা গাছ, ঝোপালো গাছ। এদের কাটতে হয়নি, আপনা আপনি ঝোপ হয়ে গেছে। কত সুন্দর ফুল দেখো, জাস্ট ওয়াও। পাশেই আছে ক্রিস্টিনা, খুব সুন্দর, অনেকদিন ধরেই ফুল ফুটছে, একদম ফুল। একেও তাই, কাণ্ড না কেটে যদি কেউ ঝোপ নিজেই তৈরি করে, সে গাছগুলোকে রাখবো না কেন। এটাও তাই, এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা ঝোপ কিন্তু একা একাই তৈরি করছে। খুশি ভাবটা ওরা নিজেরাই তৈরি করলে আমার আবার কি, আমি জাস্ট ওদেরকে চোখ দিয়ে দেখবো, ওদের দর্শন করব, এটাই আমার পাওনা, আর কিছু না দর্শক বন্ধু। খুব সুন্দর। এটা হচ্ছে ফরমোসা, এটা আমাকে আমার গাছতত ভাই অসীম দিয়েছিল। এখনো 1 বছর বয়স হয়নি, কিন্তু কি সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ। তাহলে বৃষ্টি ভেজা আজকে তোমাদের বাগান বিলাসের যে পার্টটা আমি করেছি ছাদে, সে তাদের সঙ্গে সাক্ষাৎ করালাম। তারা কেমন আছে বৃষ্টির মধ্যে, তাদের মধ্যে কারোর কি কোনো অসুবিধা হচ্ছে সেটা দেখার জন্য চলে এসেছিলাম, এবং সেইটাই আমি তোমাদেরকে দেখালাম যে তারা কেমন আছে। তারা বর্তমানে একটু ভালো আছে, যাদের প্রচুর ফুল, যেমন ফ্ল্যাশের প্রচুর ফুল, ফ্ল্যাশটা একটু মাথা নত করে আছে, ভারী হয়ে যাচ্ছে। তো ভারী হয়ে গেলে গাছে একটু এরকম করে টোকা দেবে মাঝে মাঝে, এসে জলটা ঝরে যাবে, তাহলে একটু ওরা আরাম পাবে। কারণ যেমন মাথায় বৃষ্টি পড়লে আমাদের মাথাটা ভারী হয়ে যায়, ওদেরও ঠিক তাই, জল জমে ওরা ভারী হয়ে মাথাটা নত হয়ে যায়। দর্শক বন্ধু, প্রচুর প্রচুর ফুল আসছে আবারও, এটাই ভালো লাগছে যে না, 12 মাস যদি আমার এই ছাদ বাগানটা বাগান বিলাসে ভরে থাকে তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে। এটাই বলার বিষয়। কেমন লাগলো অবশ্যই বলবে। যে পরিচর্যা কি করেন ম্যাডাম, একটা কথাই বলবো, 3 মাস পরিচর্যা কিছু করিনি। আমি যে তরল জৈব সার অবশ্যই তোমাদের আবারও বলবো, দেখাবো, খুব তাড়াতাড়ি আসছে, স্পেশাল করে আমি তৈরি করছি, সেইটাই দিচ্ছি। আর কিচ্ছু দিই না, কিচ্ছু না। কোথায় পাবো, সময় নেই, আনতেও যেতে পারি না, কিনতেও পারি না। আর সত্যি হেল্পিং হ্যান্ড আমার জিরো বললেই হয়, কারণ গাছেরা আমার বোঝে যে আমি কিছু দিতে পারি না, তাই জৈব খাবারটা দিয়েই এরা ভালো আছে। দেখো, একটা পাতা হলুদ নেই, রোগ পোকা নেই, কিছু নেই, ওরা ভালো আছে, এটাতেই আমার ভালো, আর কিছু দরকার নাই। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। যে 12 মাস ফুল পেতে আমরা কি কি গাছ নির্বাচন করতে পারি, তো তোমাদের তো দেখালাম হাতে ধরে যে কোন কোন ফুলগুলো ফুটে আছে গত নভেম্বর মাস থেকে। কিছুদিন গ্যাপ ছিল কারণ আমি কেটে দিয়েছিলাম ডালগুলো, তারপরে আবারও ফুল এসেছে। এই গাছগুলোই আমরা রাখবো, তাহলে আমাদের 12 মাস ছাদটা ভরে থাকবে, ভীষণ ভালো লাগবে। দর্শক বন্ধু, আজকে তাহলে আসি, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে, উপকারী লাগলে অবশ্যই একটা কমেন্ট ও শেয়ার, এবং নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, পাশে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, টাটা।